আসসালামু আলাইকুম সকলকে আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের ওয়েব ডিজাইন এবং পরিচিতির পর্ব ৬ এর ক্লাসটা করব। মোটামুটি আজকের ক্লাসটা করলেই এই যে ৬ টা পর্বে যা পড়ানো হইছে সেখান থেকে মোটামুটি তোমরা মেক্সিমাম জিনিস, ঠিক আছে? তুমি বলতে পারো হচ্ছে 95 থেকে 98% জিনিস ডান। ওকে? আর ২ থেকে ৩% বা ৫% যেটা বললাম সেটা কি? দেখা যায় হচ্ছে কিছু এক্সট্রা জিনিসপাতি যেগুলো খুব রেয়ার কেসগুলোতে আসে। ঠিক আছে? বোর্ড পরীক্ষায় কখনোই আসে নাই। সেই জিনিসপাতিগুলাই নিয়ে কি করব? নেক্সট যে আরেকটা ক্লাস হবে সেই ক্লাসগুলোতে দেখব। আল্টিমেটলি হচ্ছে আমরা একটা ফর্ম তৈরি কিভাবে করতে হয় সেটা শিখব। আর কিছু ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো একটু করে কি করব দেখে নিব। এই হচ্ছে আমাদের কাজ আরকি। ঠিক আছে? তো তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে একটু করে মেনশন করে দাও। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। হুম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। ওকে, আমরা শুরু করব আস্তে ধীরেই। আজকে হচ্ছে আমরা আবার সবার আগে টেবিল থেকে শুরু করব। ঠিক আছে? আমরা সবার আগে কি দিয়ে শুরু করব? সবার আগে হচ্ছে আমরা আমাদের টেবিলের একটা স্পেশাল একটা টেবিল তোমাদের বলছিলাম হচ্ছে ভাইয়া এমন একটা টেবিল তোমাদের শিখাবো এখন যে টেবিলটার মধ্যে তুমি এতদিন অর্থাৎ এই প্রিভিয়াস যে ৬ টা ক্লাস হইলো, এই প্রিভিয়াস ৬ টা ক্লাসে যত HTML শিখছো, সকল HTML দেখবা এই টেবিলের মধ্যে ভাই কি করছি তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে? একদম সকল A to Z এতদিনে যা শিখছো সকল HTML দেখবা এটার মধ্যে কি করছি ভাইয়া তোমাদের দেখাই দিচ্ছি। ওকে? তাহলে আমাদের বলছে এই দৃশ্যকল্প ১ ধরলাম এটা। বলছে এটা কি করতে হবে? একটা HTML কোড লিখতে হবে। এটা একটা টেবিলের ভিতরে দেখো, এই টেবিলের ভিতরে একটা ইমেজ রাখছি মানে ছবি যুক্ত করার জন্য। তারপরে দেখো একটা A স্কয়ার আছে মানে উপরের সংখ্যা, H2O পানিতে নিচে সংখ্যা আছে। দেন দেখো এখানে একটা লিস্ট তৈরি করছি। দেন এখানে দেখো একটা হাইপারলিংক দিছি। তাহলে তুমি কিন্তু এগুলোই শিখছো। ছবিযুক্ত শিখছো, ফরম্যাটিং ট্যাগ শিখছো, হাইপারলিংক শিখছো, লিস্ট তৈরি শিখছো সবকিছুই। তো সবকিছু ইন ডিটেইলস সাথে হচ্ছে তুমি আবার কি শিখছো একটা টেবিলের তৈরি করাও শিখছো। তো সবকিছু একটা প্রোগ্রামে আমরা কি করব এখন আমরা দেখব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি সবার আগে। তো আমাদের যেকোনো কি জিনিস শুরু করার আগে আমি তোমাদের বলছিলাম কি দিয়ে শুরু করতে হবে? আমরা বলছিলাম সবার আগে লিখতে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি করলাম? সবার আগে হচ্ছে ডক টাইপ কি দিলাম? ডক টাইপ এইচটিএমএল যেটা দেওয়ার সেটা দিলাম। দেন আমাদের কি থাকে একটা এইচটিএমএল লিখে শুরু করতে হয়। তাহলে আমরা হচ্ছে কি করলাম? এইচটিএমএলটা দিলাম। দেন আমাদের কি করতে হয়? হেড সেকশন থাকে। তাহলে আমরা সবার আগে কি করব? আমরা হেডটা দিব। দেন হেড সেকশনটা ক্লোজ করতে হবে। তাহলে মানে আলটিমেটলি কি করতে হবে? স্ল্যাশ হেড দিতে হবে। দেন থাকবে কি একটা বডি। আমরা বডির ভিতরে যা লিখবো তাই কি হবে বলুন তো? আলটিমেটলি আমাদের শো করবে। আমরা বডির ভিতরে যা লিখবো তাই কি হবে ভাইয়া? তাই আলটিমেটলি শো হবে। তাহলে দেখো আমাদের সবার আগে দেখতে পাচ্ছি এই ইনফরমেশন লেখাটা আছে, একটা ক্যাপশন আছে। ক্যাপশনটা কোথায় আছে? মাঝখানে আছে আমাদের টেবিলের। তাহলে এখন আমরা সবার আগে কি দিয়ে শুরু করব? সবার আগে শুরু করব হচ্ছে আমরা ক্যাপশন দিয়ে। ওকে? তাহলে সবার আগে আমরা কি দিয়ে শুরু করব? সবার আগে শুরু করব হইতেছে আমরা ক্যাপশন দিয়ে। চলো শুরু করে দিই। ক্যাপশন, ক্যাপশনটা কি করব? অ্যালাইন। তাহলে অ্যালাইন ইকুয়াল ক্যাপশনের অ্যালাইনটা কি হবে? ক্যাপশনের অ্যালাইনটা হবে হচ্ছে আমাদের সেন্টার। ওকে? কি লেখা আছে? ইনফরমেশন লেখা আছে। তাহলে চলো আমরা লিখে ফেলি ইনফরমেশন। ইনফরমেশন। দেন আমাদের এই যে জিনিসটা অর্থাৎ ক্যাপশন যেটা ছিল সেই ক্যাপশনটা আমরা কি করব? ক্যাপশনটা হচ্ছে আমরা শেষ করে দিব
স্ল্যাশ কি করলাম, স্ল্যাশ হচ্ছে ক্যাপশন দিলাম। ওকে ডান। দেন হচ্ছে আমরা একটা কি দেখতে পাচ্ছি, আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। তাহলে একটা টেবিল যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কোন ট্যাগ ইউজ করতে হয়? টেবিল তৈরি করার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে একটা টেবিল ট্যাগ। টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ ইউজ করি আমরা? টেবিল। টেবিলের আমি তোমাদের বলছিলাম ২ টা অ্যাট্রিবিউট তুমি মাস্ট ইউজ করবা সব সময়ের জন্য। যেটা ইউজ করা ভালো। একটা কি বলছিলাম? একটা বলছিলাম হচ্ছে তুমি বর্ডার ইউজ করো। দেখবা মেক্সিমাম টাইম জায়গায় এই বর্ডারটা থাকে। বর্ডার ইকুয়াল টু কত বলছিলাম? 1। আর যেহেতু আমাদের এখানে কোনো সেলগুলোর মাঝে কি নাই? স্পেস নাই। তাই আমি তোমাদেরকে বলছিলাম তুমি আরেকটা ইউজ করবা সেটা হচ্ছে কি সেল স্পেসিং। তাহলে এই যে সেল স্পেসিংটা আছে সেই সেল স্পেসিংটাও কি হবে? সেই সেল স্পেসিংটা হবে হচ্ছে কত আমাদের? 0। আমাদের প্রথম কাজটা ডান। একটা টেবিল তৈরি হওয়া শুরু করতেছে। তা দেখো আমাদের শিখেছিলাম কি? একটা, একটা করে রো করে কি করতে হবে? শেষ করতে হবে। একটা, একটা রো শেষ করতে হবে। তা দেখো আমাদের ১ম রোতে কে আছে? ১ম রোতে কে আছে? ১ম রোতে কিন্তু এই অংশটুকু। এই। তাহলে আল্টিমেটলি দেখো ১ম রোতে কিন্তু এই দেখো এইভাবে শুরু হচ্ছে। এইখান থেকে শুরু হয়ে একদম এইটা হইতেছে কি বলেন তো আমাদের সেই ১ম রো। ঠিক আছে? একদম একটা কার মতো? দা। ঠিক আছে? একটা কার মতো? দায়ের মতো দেখতে আরকি। তাহলে এটা হচ্ছে আমাদের ১ম রো। তাহলে এই ১ম রোতে আমরা যদি একটু সবার আগে শুরু মানে খেয়াল করি, এইটারকেই যদি খেয়াল করি, দেখো এই জিনিসটা ১ টা ঘর, ২ টা ঘর, ৩ টা ঘর। এই উপরে যে ঘর সেগুলোকে আমরা বলি কি? কলাম। তাহলে সে কি করছে? ১ টা, ২ টা, ৩ টা। ৩ টা কলাম মিলে সে কি করছে? সে হচ্ছে এইখানে একটা কলাম সৃষ্টি করছে। কয়টা কলাম মিলে? ৩ টা কলাম মিলে সে একটা কলামের কি করছে? সৃষ্টি করছে। তাহলে সবার আগে দেখো আমরা টিআর দিয়ে তো শুরু করতে হয়। তাহলে আমরা টিআরটা দিয়ে কি করলাম? শুরু করলাম। তাহলে ১ম টেবিলের যে ডেটাটা আছে, তাহলে আমরা টেবিলের ডেটা লেখার জন্য টিডি ইউজ করে থাকি। আর যদি গাঢ় আকারে থাকতো তখন আমরা কি করতাম? টিএইচ হেডিং ইউজ করতাম। তাহলে আমরা টিডি দিয়ে শুরু করলাম। আমি দেখতে পাচ্ছি এই লেখাটা একদম কোথায় আছে? একদম বলতো একদম বাম দিকে আছে। তাহলে আমরা কোন ট্যাগ ইউজ করব? অ্যালাইন ট্যাগ। তাহলে আমরা চাইলে অ্যালাইন ট্যাগ দিয়ে দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু অনেক বিশাল এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে অ্যালাইন দিয়ে দিলাম কত ভাইয়া? অ্যালাইন দিয়ে দিলাম হচ্ছে লেফট। কি লেখা আছে? লেখা আচ্ছা এইখানে আবার আরেকটা কথা আছে। টিডি অ্যালাইন লেফট তো আছে, সাথে এখানে আরেকটা অ্যাট্রিবিউট অবশ্যই আমার ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কল স্প্যান। যেহেতু সে ৩ টা কলামকে একটা কলামে কনভার্ট করছে, তাই তোমার লিখে দিতে হবে কল স্প্যান কত? 3। সে ৩ টা কলামকে একটা কলামে কি করছে? কনভার্ট করছে। আর লেখাটা কই বসবে? লেফটে বসবে। তাহলে কি লেখা আছে? এ। তাহলে তুমি এ লিখলা, এই টিডির কাজ শেষ। তাহলে স্ল্যাশ কে দিয়ে দিলা? টিডি। তার মানে তুমি একটা টেবিল ডেটার একটা সেলের কাজ শেষ করছো। তারপরে এবার তুমি যদি খেয়াল করো, দেখো এবার কিন্তু এই অংশের কাজ করব আমরা। এই অংশের কাজ করব। কিন্তু দেখো এই অংশটা কি করছে আবার? এই অংশ আবার কি করছে? দেখো এই একটা রো, ২ টা রো, ৩ টা রো। সে ৩ টা রোকে কি করে ফেলছে? একটা রোতে কনভার্ট করছে। তাহলে ৩ টা রোকে একটা রোতে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি ইউজ করি? রো স্প্যান ইউজ করি। তাহলে আমাদের আবার নতুন করে আরেকটা টিডি নিতে হবে, আরেকটা টেবিল ডেটা। এটা হচ্ছে আমরা অ্যালাইনার ইউজ করলাম না। একদম যেমনে তেমনি যেহেতু দেখতেছি। তাহলে এবার আমরা কি ইউজ করব? এবার আমরা ইউজ করব হচ্ছে রো স্প্যান। ঠিক আছে? এবার আমরা কি ইউজ করব? রো স্প্যান। এটার মান আমি দেখতে চাচ্ছি ৩। তাহলে আমরা কি দিয়ে দিব? সেই ৩ টাকে দিয়ে দিব। ওকে? তাহলে এতটুকু তো হইল। এবার আমি প্রথমেই এই ঘরে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এরকম কিছু সিরিয়াল করা আছে। তাহলে ১, ২, ৩ এই যে সিরিয়াল, এই সিরিয়ালগুলো কি বোঝায়? একটা লিস্ট তৈরি করছি। কি ধরনের লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট যেহেতু করতেছি, তাহলে আমি চাইলে এখানে আর না লিখে আমি একটু নিচে করেই লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে তোমরা কি লিখবা? ওয়েল। অর্ডার লিস্ট করার জন্য কোনটা? ওয়েল। তারপর আমাদের কি দিতে বলছিলাম? একটা অ্যাট্রিবিউট হিসেবে দিতে বলছিলাম হচ্ছে টাইপ। এখানে কি দিছে? 1, 2 থেকে শুরু করছে। তাহলে তুমি এখানে কি দিবা? এখানে তুমি দিয়ে দিবা হচ্ছে 1। এখানে কি দিয়ে দিবা? এখানে দিয়ে দিবা হচ্ছে 1। তারপর এখন কি? লিস্টের আইটেম গুলো লিখতে হবে। তাহলে লিখো লিস্টের আইটেম। তাহলে প্রথম লিস্ট আইটেমে কার নাম দেওয়া আছে? ডি লিখে রাখছি আমি। তাহলে এই প্রথম লিস্ট আইটেমে দিয়ে দিলাম হচ্ছে কত আমাদের? এই যে ডিটা আছে, এই ডি। তার পরবর্তী লিস্ট আইটেম কি? তার পরবর্তী লিস্ট আইটেমে দেওয়া আছে হচ্ছে ই। তাহলে আমি এই পরবর্তী লিস্ট আইটেমে দিলাম ই। তার পরবর্তী লিস্ট আইটেমে দেখি, তাহলে তার পরবর্তী লিস্ট আইটেমে আছে কত? তার পরবর্তী লিস্ট আইটেমে আছে কত আমাদের? এফ। ওকে ডান। তাহলে আমাদের দেখো ডিইএফ, এই ডিইএফ লেখা শেষ। তার মানে লিস্ট করার কাজও শেষ। লিস্ট করার কাজ শেষ করার জন্য এই ওয়েল দিয়ে শুরু করছিলাম। এবার এই ওয়েলটা কি করে দিলাম? এই ওয়েলটা কি করে দিলাম ভাইয়া? ক্লোজ করে দিলাম। ওকে?
তার মানে আলটিমেটলি দেখো আমাদের এই যে টেবিল ডেটাটা ছিল, কোন টেবিল ডেটাটা ছিল, আমাদের এই যে টেবিল ডেটাটা ছিল এইটার কিন্তু কাজ শেষ। কার মাধ্যমে? এই ডি ই এফ, এটার মাধ্যমে আমার এই অংশেরও কাজ শেষ। তাহলে এই অংশে যেহেতু কাজ শেষ, তাহলে এই যে এখানে টিডিটা শুরু করছি, এখন এটাকে ক্লোজ করে দিতে হবে। তো চলো আমরা এখন এটাকে কি করে দিই, সবার আগে এটাকে আমরা ক্লোজ করে দিই। তাহলে এখান থেকে টিডি শুরু করছিলাম, এখানে আমরা কি দিয়ে দিব, স্ল্যাশ টিডি। তাহলে এবার একটু যদি নিজে মনে মনে খেয়াল করো, তাহলে দেখো এটা কিন্তু আমাদের রো ছিল, এই দেখো এই প্রথম রোর কাজও কিন্তু শেষ, তাহলে আমরা এইখানে যেটা টিআর দিয়ে শুরু করছিলাম, তাহলে এইখানে আমরা এটা কি দিয়ে দিলাম, এখানে একটা স্ল্যাশ টিআর এইটা দিয়ে দিলাম। তার মানে আলটিমেটলি এখন আমার, তুমি যদি একটু করে খেয়াল করো, এখন আমার কিন্তু একদম এইখান থেকে দেখো, এই যে দা, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই দায়ের কাজ কিন্তু শেষ, কুড়াল সরি দা বলতেছি, কুড়াল, এই দেখো কুড়ালের অংশটুকু শেষ। এটা হচ্ছে কি আমাদের, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রথম রো। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তো বুঝতে পারলা কিনা, প্রথম রোর কাজটা বুঝতে পারলা কিনা। দেখো একদম ইজি, তুমি তোমার যে বেসিক কনসেপ্ট ছিল সেটা অ্যাপ্লাই করে তুমি জাস্ট কি করবা, জাস্ট করতে থাকবা। প্রথম বেসিক কনসেপ্ট কি, প্রথম হচ্ছে আমরা বুঝলাম একটা টিআর দিয়ে শুরু করতে হবে, তুমি দিছো টিআর। তারপরে দেখো আমরা জানি প্রত্যেকটা সেল নিয়ে কাজ করার সময় হয় টিডি দিব, না হলে কি দিব, টিএইচ দিব। টিডি কখন, টিডি হতে যদি আমরা সিম্পল একটা লেখা লিখি, আর যদি লেখাটা গাঢ় হয় তার মানে কি বুঝবো, হেডিং, তাহলে হেডিং হয়ে টিএইচ। তাহলে আমি তো একটা সিম্পল একটা লেখা লিখছি এ বি সি, যেহেতু সিম্পল লেখা তাহলে আমরা টিডি দিয়ে শুরু করলাম। আমি দেখতে পাচ্ছি আমার এ লেখাটা কোথায় আছে, একদম বাম দিকে, তাহলে আমি দিলাম অ্যালাইন হচ্ছে কত, লেফট। তারপর আমি দেখতে পাইলাম এই এ লেখাটা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামকে একত্রে একটা বানাইছে, তাহলে আমি এখানে কি দিলাম, কলেজ স্পান 1, এখানে এ ছিল, এটা আমি এখানে আবার দিয়ে দিলাম। সেম ভাবে আমি যদি পরবর্তীটাতে যাই, তাহলে আমাদের এই টেবিল ডেটার কাজ শেষ, তাহলে এই সেলের কাজ শেষ, তাহলে স্ল্যাশ টি। তারপর আমরা কি করব, এই সেলটাতে আসবো, তাহলে এই সেলে আবার এসে টিডি, কিন্তু এও আবার রো স্প্যান 3, দেখো ও একটা রো, দুইটা রো, তিনটা রোকে একত্র করলো। ওকে, যেহেতু এখানে অর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্টের জন্য ওয়েল শুরু হয়েছে কই থেকে, 1 2 3 থেকে, তাহলে আমি দিয়ে দিলাম 1। তারপর হচ্ছে লিস্টের এম ডি ই এফ, দেন আমাদের এই কাজটা শেষ, টিডি শুরু করছিলাম শেষ, প্রথম রোর কাজ শেষ, তাই প্রথম রোর কাজও কি করে দিলাম, শেষ করে দিলাম। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের প্রথম অংশটা গেল। এবার আসবো আমাদের দ্বিতীয় রোতে, এবার আসবো আমরা কোথায়, দ্বিতীয় অংশে, দ্বিতীয় রো। তাহলে আলটিমেটলি দেখো আমরা কতটুকু অংশ শেষ করছি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই অংশটুকু কিন্তু আমাদের শেষ অলরেডি, এই অংশটুকু কি আমাদের শেষ। এবার আমরা যদি দ্বিতীয় কলামের কথা বলি, দ্বিতীয় কলাম কোনটা আলটিমেটলি দেখো তো, এটা কিন্তু দ্বিতীয় কলাম, এই দেখো এই উপরে, ঠিক আছে, এই এটা হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে দ্বিতীয় কলাম বলছি, দ্বিতীয় রো, তাহলে নতুন আর একটা রো থেকে যেহেতু শুরু করতে হবে, তাহলে আবার একটা কি দিতে হবে, আবার একটা টিআর দিতে হবে, দিলাম। ওকে, আবার একটা টিডিউ দিতে হবে, ওকে আমি টিডিউটাও কি করলাম এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এইটাতে যখন আসলাম, ও কি করছে, যদি একটু করে ভালো মতো খেয়াল করো, দেখো ও কিন্তু এইদিকে একটা রো, এইদিকে একটা রো, তাহলে আলটিমেটলি কয়টা রো, দুইটা রো। সে কি করছে, তার এই যে ঘরটা আছে, বড় ঘরটা, এটা কিন্তু আলটিমেটলি দুইটা রো এর সমন্বয়ে গঠিত। কয়টা রো এর সমন্বয়ে, দুইটা রো এর সমন্বয়ে। তাহলে এখানে এবার টিডি আবার কাকে দিতে হবে, টিডি আবার দিতে হবে রো স্প্যান। তাহলে রো স্প্যান কত, এখানে এখানে রো হচ্ছে সে দুইটাকে নিছে, রো স্প্যান কত হবে, রো স্প্যান হবে 2। এবার কি করছে, একটা ইমেজ, এটা আমি তোমাকে মানে না বললেও পরীক্ষার প্রশ্নে বলা থাকবে, আমি তোমাকে এমনি মুখে বলে দিচ্ছি, এটা একটা ছবি যুক্ত করা আছে। তা ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ, ছবি যুক্ত করার জন্য আমি জানি আইএমজি ট্যাগটা ইউজ করা হয়। ওকে দিলাম। তারপরে কি থাকে, একটা ছবির উৎস থাকে, উৎসকে কি বলা হয়, এসআরসি বলে। ওকে দিলাম। তাহলে এসআরসি এখানে কি, যে কোনো একটা র্যান্ডম একটা ইমেজ, তুমি এখানে যদি ছবির নাম দেওয়া থাকে নামটা দিবা, না দেওয়া থাকলে তুমি তোমার মতো একটা করে দাও। সাপোজ এখানে হচ্ছে একটা ইমেজের নামই দেওয়া আছে ইমেজি, ঠিক আছে, আমি সাপোজ কি রাখলাম, এখানে আমি এই নামটাই রাখলাম ইমেজ ডট, কিন্তু অবশ্যই শেষে কি করতে হবে, একটা জেপিজি অথবা জেপিজি দিতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম হচ্ছে কত, জেপিজি, শেষ, আর কিছু দিলাম না। এখানে উইথ হাইট কিছু দিছে, তাই না, তুমিও দিতে হবে না। ওকে না, তাহলে এটার সাথে সাথে কি করে দাও, ক্লোজ। যেহেতু ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ, তাই শুধুমাত্র শুরু আছে, কিন্তু শেষ থাকবে না, শেষ থাকবে না, তাহলে আমাদের এখন থাকবে না। তাহলে এই টিডিটার কাজ শেষ, তাহলে এইখানে আবার কি করে দেবো, একটা স্ল্যাশ টিডি আমি কি করব, দিয়ে দিব। ওকে ডান। আচ্ছা, তারপরটাতে আসো, তাহলে ইমেজের কাজটা শেষ,
এবার আসি দেখতে পাচ্ছি এ স্কোয়ার, নতুন আরেকটা সেলে। তাহলে নতুন একটা যেহেতু সেলে, তাহলে আবার কি করতে হবে, আবার আরেকটা কি করতে হবে, আবার আরেকটা টিডি নিতে হবে। এ স্কোয়ার, তাহলে তুমি নাও এ স্কোয়ার, দুইটা কোথায়, উপরে না? তাহলে উপরে হইলে কোন ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। উপরে হইলে কোন ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। তাহলে এই এ সুপ কত 2, আর সুপার স্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, স্ল্যাশ সুপ। ওকে, ডান। তারপর যে এই টিডিটা শুরু করছিলাম, এই টিডিটাকে কি করে দিলাম, জাস্ট ক্লোজ করে দিলাম। ওকে, দেন আছে কত, সি লেখা আছে। তাহলে দেন আরেকটা নতুন একটা কি করলাম, টিডি নিলাম। এই টিডি লেখার মধ্যে তুমি চাইলে এখানে অ্যালাইন লেফট দিতে পারো, কোনো প্যারা নাই। উপরটাতে অ্যালাইন সেন্টার দিতে পারো, কোনো প্যারা নাই, বাট আমি দিলাম না। অলরেডি দেখো কত বড় বিশাল আমাদের অলরেডি একটা এইচটিএমএল হয়ে গেছে। সেই জন্য আমি অ্যালাইনটা কি করলাম, স্কিপ করলাম। ঠিক আছে, তোমরা দিলে যে কোনো সমস্যা হবে তা কোনো না, তারাও দেখা যাবে মার্কস কাটবে না। ওকে, তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে, জাস্ট সি আছে। তাহলে আমি সি লিখলাম, লিখে এই টিডিটা কি করলাম, এই টিডিটা ক্লোজ করলাম। তাহলে আলটিমেটলি দেখেন আমাদের এই যে বলছিলাম এই অংশটুকু, এটাও কিন্তু শেষ, দ্বিতীয় রোর কাজও কিন্তু শেষ। তাহলে এই রোড যেটা শুরু করছিলাম, এই রোটাকেও আমি কি করে দিলাম, এই রোটাকেও আপনি শেষ করে দিলেন। ওকে, ডান। তাহলে আলটিমেটলি এবার যদি একটু করে খেয়াল করো, তাহলে আমাদের কতটুকু অংশ শেষ হয়ে গেল। এবার আলটিমেটলি দেখো আমাদের কিন্তু এই অংশটুকু শেষ। কোন অংশটুকু শেষ, এই অংশ, এই দেখো একদম এখান থেকে এতটুকু, এই এই অংশ দেখছেন, একদম এই অংশটুকু পর্যন্ত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই অংশ পর্যন্ত শেষ। তাহলে এখন আমাদের তৃতীয় রো কোনটা, তৃতীয় রো হচ্ছে এটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের থার্ড রো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি রো, এটা হচ্ছে আমাদের থার্ড রো। তাহলে আমাদের থার্ড রোতে আসতে হবে। আবার থার্ড রোতে আসার জন্য কি করতে হবে, আবার নতুন আরেকটা টিআর নিতে হবে। ওকে, নিলাম। এটারও একটা টেবিল ডেটা থাকবে, তাহলে আরেকটা টিডি ট্যাগ নিতে হবে। কি আছে, বি লেখা আছে। জাস্ট আমি নরমালি লিখলাম, এই নরমালি লিখে দিলাম জাস্ট বি। টিডিটা শুরু করছিলাম, সাথে সাথে টিডিটাকে কি করে দেবো, ক্লোজ করে দেবো। ওকে, ডান। তারপরে কি করতে হবে, তারপর আরেকটা কি দিতে হবে, টিডি দিতে হবে। ওকে, দিলাম। এবার কি দেওয়া আছে দেখেন তো, H2O, পানি, ওয়াটার। তাহলে টুটা নিচে আছে, তাহলে এইচটা এইচ এর মতোই থাকবে, টুটা নিচে। তাহলে নিচে হইলে কোন ট্যাগ, নিচে হইলে সাবস্ক্রিপ্ট ট্যাগ। কি আছে, টু আছে সাবস্ক্রিপ্টে। তারপরে কি হবে, স্ল্যাশ সাব। ওকে, দিলাম। তাহলে এইচ, টুটা নিচে, দেন কি, ও এই H2O, টিডিটা দিয়ে শুরু করছিলাম, দেন সাথে সাথে কি করতে হবে, সাথে সাথে স্ল্যাশ টিডিটা দিয়ে দিতে হবে। ডান। তাহলে এই রোর কাজও কিন্তু শেষ। টিআর দিয়ে শুরু করছিলেন, সাথে সাথে কি করে দেন, স্ল্যাশ টিআরটাও দিয়ে দিলাম। তারপরে কাজ কি, তারপরে লাস্ট আরেকটা রোতে আমরা কি করে রাখছি, হাইপার লিঙ্ক করে রাখছি। লাস্ট আরেকটা রোতে কি করছি, হাইপার লিঙ্ক করছি। তাহলে আরেকটা কি করতে হবে, আরেকটা টিআর দিয়ে শুরু করতে হবে। এবার দেখেন এই হাইপার লিঙ্ক করার সময়, এই হাইপার লিঙ্ক করার সময় ও কি করলো, ও দেখেন তো আলটিমেটলি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। সে চারটা কলামকে কি করছে, সে চারটা কলামকে দেখেন এই একটা কলামে সে কি করে ফেলছে, কনভার্ট করে ফেলছে। সে চারটা কলামকে কয়টা কলামে কনভার্ট করছে, একটা কলামে কনভার্ট করছে। চারটা কলামকে একটা কলামে কনভার্ট করছে। তাহলে এখন আমরা টিডি দেওয়ার কথা দিব, চারটা কলামকে যেহেতু একটা কলামে কনভার্ট করছে, তাহলে কল স্প্যান দেওয়ার কথা দিব, কয়টা কলামকে একত্র করছে, চারটা। তাহলে ভ্যালু হবে কত, 4। আপনি চাইলে ict.com লেখাটা যেহেতু মাঝ বরাবর আছে, তাহলে আপনি চাইলে এখানে দিতেই পারেন আমাদের যে অ্যালাইনটা আছে। তাহলে এই অ্যালাইন ইকুয়াল টু কি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। তাহলে আমি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে দিলাম। এবার এই জিনিসটাকে হাইপার লিঙ্ক করতে হবে। তাহলে এই জিনিসটাকে যদি হাইপার লিঙ্ক করতে যান, তাহলে দেখেন প্রথমে আমাদের কোন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ দিলাম। তারপরে কি করতে হবে, হাইপার লিঙ্ক রেফারেন্স। তাহলে এখন আপনি কিন্তু এইটা জানেন না আসলে ইন্টারনাল নাকি এক্সটার্নাল। যদি কিছু না বুঝেন, এক্সটার্নাল হাইপার লিঙ্কের জিনিসটা লিখে দিবেন। তাহলে আমরা এখান থেকে আসি, এক্সটার্নাল হাইপার লিঙ্ক লেখার জন্য সবার আগে প্রোটোকল লিখতে হয়। একটা প্রোটোকল লিখলাম, http ডট দিয়ে ডাবল স্ল্যাশ দিতে হবে। তারপর একটা সাইটের নাম, যেহেতু আমাদের এখানে দোয়াই আছে, তাহলে আমি জাস্ট এই সাইটের নামটা দিয়ে দিলাম, www.ict.com। কাজ শেষ। যেহেতু আমার এইখানে ওয়েবসাইটে ict.com লেখাটাই শো করতেছে, তার মানে অবশ্যই আমাদের এখানেও কি লিখতে হবে, এই লেখাটাই লিখতে হবে। তাহলে ict.com। ওকে, দেন এই যে অ্যাঙ্কর ট্যাগটা শুরু করছি, দেন এই অ্যাঙ্কর ট্যাগটা আগে কি করব, ক্লোজ করব, করলাম। দেন এই যে টিডি ট্যাগটা শুরু করছিলাম, এই যে টিডি ট্যাগটা শুরু করছিলাম, এই টিডি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে স্ল্যাশ কত দিতে হবে, স্ল্যাশ দিতে হবে একটা টিডি।
দেখেন একদম ইজি। দেন এই রোর কাজও কিন্তু শেষ। তাহলে এই যে টিআর দিয়ে শুরু করছিলেন, তাহলে এই টিআরটা দিয়ে কি করে দিলেন? ক্লোজ করে দিলেন। আল্টিমেটলি আর কি কিছু আছে? নাই। তাহলে আর যেহেতু কিছু নাই, তাহলে আমাদের কি করতে হবে? স্ল্যাশ বডিতে কিছু দেখা যাচ্ছে না। তারপর আমাদের কি দিতে হবে? স্ল্যাশ টেবিলেও আমরা কিচ্ছু পাচ্ছি না। তাহলে ইহাই হইতেছে আমাদের আনসার। দেখছেন? একটা টেবিলের মধ্যে যত কিছু ছিল সবকিছুই আমরা দেখে ফেলছি। স্যারেরা যদি কোশ্চেন অত্যাধিক কঠিন করতে চায়, বর্তমান রিসেন্ট কয়েকটা ইয়ারের কোশ্চেনে দেখতে পারেন যে এরকম একটা ইয়ার মধ্যে টেবিলের মধ্যে হাইপার লিঙ্ক করতে দিছে, কিছু জায়গায় দেখবেন ইমেজ যুক্ত দিছে, কিছু জায়গায় দেখবেন এটা দিছে। তাহলে এগুলো দিয়ে একটু স্যারেরা কি করে দেয়? আপনাদের একটু ঝামেলা ফালায় দেয়। কারণ আপনাদের অনেকে দেখা যায় টিআরটিডি কনসেপ্টটা জানেন, কিন্তু ওই জিনিসগুলো করতে পারেন না। তো ভাই একটা কি করে দিছি? প্রবলেম আপনাদের দেখিয়ে দিলাম। ওকে? তো আপনারা একটু করে জানান যে ক্লিয়ার কিনা। রিফাত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রিফাত, আশা করি তুমি ভালো আছো ভাইয়া। ওকে, তো আশা করি আমরা এগুলো একদম ইজিলি। এখন আমাদের থেকে এইচটিএমএল কি কোড কঠিন লাগে নাকি সহজ লাগে বলেন তো একটু কমেন্ট সেকশনে জানেন। এইচটিএমএল কোড আপনাদের কঠিন লাগতেছে নাকি সহজ? আশা করি ভাইয়া যেভাবে প্রত্যেকটা টাইপ আকারে পড়াইছি, আশা করি কারো কোনো কঠিন লাগার কথা না। ভাইয়া প্রত্যেকটাতে দেখবেন একদম শুরুতে টাইটেলের হেডিং, সেই টাইটেলের মধ্যে আমরা সাপোজ যদি একটা লিস্টের কথাই বলি, তাহলে প্রথমে হচ্ছে এই লিস্টের ভিতরে কোন ট্যাগগুলো বসে সেটা লিখে দিছি। দেন সেই লিস্টে আপনি কোন অ্যাট্রিবিউট ইউজ করবেন সেটা বসে বলছি। তাহলে আপনি তারপরে একটা কোয়েশ্চেনও কিন্তু সলভ করে দিচ্ছি। তাহলে এভাবে যখন পড়বেন, প্রথমে ট্যাগ, তারপরে অ্যাট্রিবিউট, তারপরে একটা কোয়েশ্চেন সলভ। ট্যাগ, অ্যাট্রিবিউট, কোয়েশ্চেন সলভ। তাহলে দেখবেন আর কখনোই কি হবে না বলেন তো? ভুল হবে না। তাহলে এবার আমরা একটু কঠিন কোশ্চেন গুলা বলছিলাম আজকে দেখব। যে কঠিন কোশ্চেনটা হচ্ছে এইটা। মাঝে মধ্যেই দেখা যায় ৪ নাম্বার কোশ্চেনে এই কাজটা আপনাকে করতে বলে। কয় নাম্বার কোশ্চেনে? ৪ নাম্বার কোশ্চেনে আপনাকে কি বলে? এই কাজটা করতে বলে। এই কাজটা কি দেখেন? উদ্দীপকের টেবিলের সারিকে কলাম, মানে যেটা সারি আছে সেটাকে আপনি বানাবেন কলাম, এবং যেটা কলাম আছে সেটাকে কি করবেন? সারিতে রূপান্তর করবেন। রূপান্তর করে নতুন একটা টেবিল আপনি নিজেই তৈরি করবেন। সেই টেবিলটার কি করতে হবে? HTML কোড লিখতে হবে। সেই টেবিলটাকে কি করতে হবে বলেন তো? সেই টেবিলটার একটা HTML কোড লিখতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে করব? ঠিক আছে? তাহলে এখন আমি আপনাদের একটা নতুন একটা জিনিস শিখাচ্ছি। একটা নতুন একটা এক্সেপশনাল একটা ওয়েতে আমি এই জিনিসটা শেখাবো। সেটা কি? টেবিলের সারিকে কলাম এবং কলামকে কোথায় রূপান্তর? সারিতে রূপান্তর। কিভাবে করে? সেই জিনিসটা। তাহলে দেখেন এখান থেকে জাস্ট ২ টা কথাই আমরা মাথায় রাখবো। আমরা হচ্ছে ২ টা কথাই কি করব? একদম মাথায় রাখবো। একটা কথা মনে রাখলে হচ্ছে আল্টিমেটলি যদি আমাকে কখনো ডানে যাইতে বলে, যদি আমাকে কখনো কোথায় যেতে বলে? ডান দিকে যাইতে বলে, তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি বললেন, "না, আমি ডান দিকে যাব না, আমি যাব কোথায়? নিচে।" ডান দিকে যাইতে বলবেন, বলবেন কোথায়? আপনি যাবেন নিচে। আর যদি কখনো বলে নিচে যাইতে, তখন আপনি কোথায় আসবেন? ডানে। যদি নিচে আসতে বলে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি আসবেন হচ্ছে ডানে। আর ডান দিকে যদি যেতে বলে, তাহলে আপনি কোথায় যাবেন বলেন তো? নিচে। এই কথাটা মনে রাখলেই কাজ শেষ। আর কিচ্ছু লাগবে না। যেমন আমরা আসেন, তাহলে আমাদের প্রথমে এই টেবিলটাতে যদি একটু করে খেয়াল করি, এই টেবিলটা কি আল্টিমেটলি, এই টেবিলটা কিন্তু আল্টিমেটলি আপনি যদি দেখেন ৩ টা কলাম ৩ টা সারি, তাহলে হচ্ছে 3 বাই 3। ঠিক আছে? এটা একটা 3 বাই 3 টেবিল। তাহলে প্রথমটা কি বুঝেছি? প্রথমটা বুঝেছি হচ্ছে সারি। তারপরেরটা কি বুঝাইলাম? তারপরটা বুঝাইলাম হচ্ছে কলাম। আল্টিমেটলি এটাই থাকে আরকি। ওকে? তাহলে একটা সারি, একটা হচ্ছে কি কলাম। মাঝে মধ্যে যদি আপনাকে বলে এরকম বা এত একটা টেবিল তৈরি করে একটা HTML কোড লিখো। তাহলে আল্টিমেটলি বুঝে নিবেন। প্রথমটা সারি, তারপর এটা কি বুঝাইছে? কলাম আপনাকে ইন্ডিকেট করছে। আচ্ছা। তাহলে আপনাদের দেখেন যেহেতু এই টেবিলটা 3 বাই 3, তাহলে এটাকে কলামকেও যদি সারিতে নেন বা সারিকে যদি কলামে নেন, তাহলে আল্টিমেটলি 3 বাই 3 কিছু একটা পাবেন। ওকে? আচ্ছা। তাহলে আমরা প্রথমে আমরা নতুন যে টেবিলটা হবে সেটা একটু করে খেয়াল করি। এটা মনে করলাম হচ্ছে একটা টেবিল লিখবো আমরা। তাহলে প্রথমে আমাদের এখানে এ আছে না? এটাকে আমি ফিক্সড রাখবো। তাহলে আমার যেহেতু এখানে এ আছে, তাহলে আমি এখানে কি করব? একটা এ দিয়ে দিব। আমার যেহেতু এ আছে আমি এখানে একটা এ দিলাম। আচ্ছা। তাহলে আমি একটা রো কে একটা কলামে কি করব? এখন কনভার্ট করব। তাহলে আমি আসি প্রথম রোতে। তাহলে এবার আপনি যদি একটু করে বলেন আমাকে, আপনি নিজে একটু করে বলেন, দেখেন এ এর ডানে কে আছে? আপনি বলবেন ভাইয়া এ এর ডানে আছে হচ্ছে বি। তাহলে এ এর কোন দিকে আছে বি? ডান দিকে। তাহলে আপনাকে কি বলছি? যদি ডানে থাকে আপনি কই যাবেন? নিচে আসবেন। তাহলে এ এর নিচে কাকে দিবেন? বি কে দিবেন। তাহলে আপনার কাজ কি?
আপনার কাজ হচ্ছে ভাই এইটা, আপনার কাজ হচ্ছে এ এর নিচে কি করা, এ এর নিচে আপনার কাজ হচ্ছে বি কে দেওয়া। কারণ আমি আপনাকে বলছি যদি ডানে থাকে তাহলে আপনি কোথায় দিবেন, নিচে দিবেন, তাহলে দিয়ে দেন এই এ এর নিচে কাকে দিলেন, এ এর নিচে দিলেন হচ্ছে বি। ওকে, প্রথম কথা গেল। তারপর আবার যদি আসেন দেখেন বি এর ডানে কে আছে, আপনি বললেন ভাই বি এর ডানে আছে সি, ডানে থাকলে কই দিতে বসি, নিচে। তাহলে এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে বি এর নিচে কি করতে হবে, বি এর নিচে সি কে দিতে হবে। এই বি এর নিচে দিলাম হচ্ছে, দেখেন প্রথম কাজটা ডান না, তো দেখেন প্রথম সারি প্রথম কলাম হয়ে গেছে ডান। ডানের জন্য এবার সে পরেরটা, পরেরটা এবার এ থেকে শুরু করছিলাম, এটা তো ডান হয়ে গেল। এবার আমরা যদি একটু করে খেয়াল করি, এবার যদি আমরা একটু করে খেয়াল করি দেখেন এর ডানে, সরি এর তো ডান, এ তো ডানে না, এর কোথায় ভাইয়া, এর নিচে আছে কত ডি, এর নিচে আছে কত ডি, নিচে থাকলে কি করতে হয়, ডানে দিতে হয়। তাহলে এর ডানে কাকে দিব, ডি কে দিব। কোন দিকে দিব ডি কে, এর ডানে, এই দেখেন এর ডান দিকে দিলাম ডি। এর নিচে ছিল ডি, তাহলে আমি এর কি করলাম, ডান দিকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আমি ডিতে চলে আসছি। এবার এখন আমরা এই রোর কাজটা শেষ করব। তাহলে এই রোর কাজটা যদি শেষ করতে চাই, এবার একটু খেয়াল করেন, তাহলে ডি এর ডানে আছে কত ই, ডি এর ডানে আছে কত ই, তাহলে ডি এর যেহেতু ডানে আছে, ডানে থাকলে কই দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে ডি এর নিচে দিবেন কাকে, ই কে। ডি এর কোথায় দিবেন, নিচে দিবেন ই কে। এই ডি এর নিচে দিলাম কি বলেন তো, ডি এর নিচে দিলাম হচ্ছে ই। এরপরে দেখেন ই এর ডানে আছে, ডানে, ডানে থাকলে কই দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে ই এর নিচে কত, দেখেন দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। লাস্ট আরেকটা, আচ্ছা ডি এর নিচে আছে, জি ডি এর নিচে, তাহলে নিচে থাকলে কই দিতে হয়, ডানে। ডি এর ডান দিকে দিবেন কাকে, জি কে। জি এর ডানে এইচ, ডানে, ডানে থাকলে কই, নিচে। জি এর এইচ এর ডানে আই, ডানে, ডানে থাকলে কই দিতে হয়, নিচে। দেখেন এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত একটা টেবিল। এই হচ্ছে এখন নতুন টেবিলটা পাইলেন। আপনাকে বলতে দেখেন উদ্দীপকের সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর। দেখেন আপনি প্রত্যেকটা সারি ছিল, দেখেন এর আগে সারি ছিল এবিসি, কলাম হয়ে গেছে, ডিএফ কলাম হয়ে গেছে, এটা কলাম হয়ে গেছে। তাহলে সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করে প্রাপ্ত একটা টেবিল পাইলাম। তাহলে টেবিল কোনটা হলো, এইটা। এইটার কি করতে বলবে, এইচটিএমএল কোড লিখতে বলবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন এটার এইচটিএমএল কোড লিখে পারবো না, পারবো। আমি আর কখনো আপনার আর কখনো বলতেছি মানে আর কোনো এইচটিএমএল কোড লিখে দিব না। এটি হচ্ছে আপনাদের কনসেপ্ট। ওকে, এইখানে যে কয়টা দিব এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা একদম ইজি। ডানে থাকলে নিচে, নিচে থাকলে ডানে, এটা মনে রাখলেই কাজ শেষ। এরপরে আসেন আমাদের মেইন খেলাগুলোতে। মেইন খেলা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষায় আসা একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এখন আমরা কি করব, কনভার্ট করার চেষ্টা করব। ওই প্রথমটা একদম ইজি ছিল, একদম ইজি, একদম ইজি, সত্যি কথা। এবার আসবো আমরা এটাতে, এটাতে আসি। দেখেন তাহলে এটাতে একটু করে যদি বলি, এটার কথা যদি একটু করে বলেন, এটার কথা আপনি একটু করে বলেন, এটা সারি কয়টা, কলাম কয়টা। তা আপনি যদি খেয়াল করেন একটা, আচ্ছা আগে সারি, সারি গুনবো আমরা। তাহলে দেখেন ১ ২ ৩ ৪, তাহলে এখানে কয়টা সারি, ৪টা সারি বাই কলাম কয়টা, ১ ২ ৩ ৪ ৫, তাহলে ৪টা সারি ৫টা কলাম। তাহলে এটা কি, এটা হইতেছে আমাদের সারি, এটা কি, এটা হইতেছে আমাদের কলাম। তাহলে এখন আল্টিমেটলি আপনি এমন একটা টেবিল তৈরি করবেন যেটা সারি হয়ে যাবে ৫টা, কলাম হয়ে যাবে ৪টা, কারণ জাস্ট এক্সচেঞ্জ করবে। ওকে, তাহলে আমরা চলেন আমরা এইটা এবার কি করি, এটা করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। তাহলে আমাদের এবার কি হবে, এবার আমাদের ৫টা হয়ে যাবে সারি, কলাম হয়ে যাবে কয়টা, ৪টা। ওকে, তাহলে প্রথমে নেম আছে, আপনি তাহলে প্রথম করে কি দিয়ে দিবেন, নেমই দিয়ে দিবেন। ওকে, প্রথমটা একদম প্রথমের মতো থাকবে, ডান। প্রথমটা একদম প্রথমের মতো থাকলো, নেম, হ্যাঁ নেম আছে, নেম দিতে বসতে। ওকে, আমরাও কি করলাম, নেমটাকে দিয়ে দিলাম। আচ্ছা আসি এবার, তারপরে দেখেন সাবজেক্ট, নেমের ডানে আছে, ডানে আছে সাবজেক্ট, তাহলে আপনার কাজ কি, নিচে নেওয়া। তাহলে নামের নিচে কাকে নিবেন, নামের নিচে নিবেন সাবজেক্টকে।
নামের নিচে কাকে নেবেন? নামের নিচে নেবেন সাবজেক্টকে। ওকে, আচ্ছা এবার একটু আসি। এবার একটু করে বলি। দেখেন নামের ডানে সাবজেক্ট কি করছে? ৩ টা ঘর নিছে। ভাই কেমনে ৩ টা ঘর নিল? দেখেন তো সাবজেক্টের ঘর দেখেন তো আল্টিমেটলি মনে, মনে হিসাব করলে দেখেন এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। তাহলে আল্টিমেটলি সে কি করছে? ডান দিকের ৩ টা ঘর নিছে। তাহলে আপনার কাজ কি? দেখেন ওই পুরা যে ঘরটা ছিল এটা কি করছে? ডান দিকে ৩ টা নিছে। তাহলে আপনার কাজ কি? তাকে নিচে ৩ টা দিতে হবে। কোথায় ৩ টা দিতে হবে? নিচে। তাহলে আপনি মনে, মনে করলেন তার জন্য ৩ টা ঘর বরাদ্দ থাকবে। মনে করলেন এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এইখানে একটা ঘর। এই হচ্ছে ৩ টা ঘর। ৩ টা ঘরের মধ্যে তো ২ টা ঘরকে আপনি বুঝতে পারতেছিলেন? বুঝতে পারেন। একদম লাস্টে বুঝতে পারছেন? তাহলে এই লাস্ট মুহূর্তে এসে ডান। প্রথমে নাম, নেম, নেমের ডানে আছে সাবজেক্ট, ডানে থাকলে কই দিতে হয়? নিচে। ডান দিকে সে ৩ টা ঘর নিছে। আপনি নিচের দিকে তাকে ৩ টা ঘর দিয়ে দিলেন। ওকে ডান। এবার আসি সাবজেক্টের ডানে কি আছে? মার্কস। তাহলে ডানে থাকলে কই দিতে হয়? নিচে। তাহলে নিচে কি হবে? নিচে আসবে হচ্ছে আমার সেই মার্কসের ঘর। তাহলে আমাদের প্রথম সারি, প্রথম কলামে কনভার্ট হয়ে গেল। প্রথম সারি, প্রথম কলামে কনভার্ট। তাহলে প্রথম কাজ শেষ। এবার আসি দ্বিতীয় কাজ। এবার দেখেন আমাদের নামের নিচে, নামের নিচে, নিচে আছে কে? ফারিয়া। নেমের নিচে কে আছে? ফারিয়া আছে। তাহলে নিচে, নিচে থাকলে কি করতে হবে? আমাদের ডানে দিতে হবে। নিচে থাকলে কি করতে হবে? আমাদের ডানে দিতে হবে। এবার আপনি যদি খেয়াল করেন দেখেন নিচেও সে কিন্তু ১ ২ ৩ এই যে ঘরটা আছে এটা কি ৩ টা ঘর নিছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ডান দিকে আপনি কি করবেন? তাকে ৩ টা ঘর দিবেন। ডান দিকে কি করবেন? ৩ টা ঘর দিবেন। তাহলে এইখানে যে ফারিয়া লিখাটা লিখলাম, এই যে ফারিয়া লিখাটা লিখলাম, এটা কি করব আমি? সে নিচে নিছে, আমি ডান দিকে দিব। তাহলে মনে করলেন এই ১ ২ ৩। ওকে? তাহলে আপনি মনে করেন কি এই হইতেছে আমাদের কি? এই হইতেছে আপনাদের ফারিয়ার ঘর। ৩ টা ঘর। আচ্ছা। এবার দেখেন ফারিয়ার ডানে আছে, ফারিয়ার ডানে। ফারিয়ার ডানে কি আছে? বাংলা। ফারিয়ার ডানে কি আছে? বাংলা। তাহলে আপনি কি করবেন? ফারিয়ার যেহেতু ডানে আছে, ডানে থাকলে কই দিতে হয়? নিচে। তো নিচে কাকে দিতে হবে? নিচে দিতে হবে বাংলাকে। নিচে কি দিতে হবে? নিচে দিতে হবে বাংলাকে। নিচে বাংলা দিব কিন্তু বাংলাও কয় ঘর নিচ্ছে বলেন তো? ৩ টা। নিচে ৩ টা নিবে। এই দেখেন এবার হচ্ছে আমরা বাংলাকে দিলাম। এবার আপনি নিজে একটু করে বলেন, একটু করে মাথা খাটান। দেখেন সাবজেক্টের যে ঘরটা সেটাতে না বাংলা, ইংলিশ, আইসিটি। তার মানে এই যে সাবজেক্টের যে ছোট পার্ট এটাতেই তো আল্টিমেটলি ৩ টা পোরশন হবে। তাহলে একটা পোরশন কিন্তু দেখেন এই বাংলাটা নিয়ে নিছে। এই একটা পোরশন কাকে? আরেকটা দেখেন বাংলার ডানে আছে ইংলিশ। তাহলে ডানে থাকলে বাংলার নিচেই হবে আইসিটি। তাহলে মনে করেন এই হচ্ছে বাংলা নিচে ইংলিশ। তারপরটা চিন্তা করেন ইংলিশের ডানে আছে আইসিটি। ইংলিশের ডানে তাহলে ইংলিশের নিচে হবে আইসিটি। তাহলে এইটা হইতেছে কি? এটা হচ্ছে আমাদের ইংলিশের ঘর। আর এটা হচ্ছে কিসের ঘর? এটা হচ্ছে আমাদের আইসিটির ঘর। দেখেন তো মিললো কিনা? দেখেন আল্টিমেটলি এই যে সাবজেক্ট, 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 সাবজেক্ট এই সাবজেক্টের নিচে কি এগুলো ছিল? আপনি এগুলো জাস্ট সাই করে এখানে দিয়ে দিলেন। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমরা একটা একটা রো শেষ করবছিলাম। তাহলে আইসিটির পর আমরা এখানে যাব। আগে এই রোটার কাজ শেষ করি। তাহলে আল্টিমেটলি আমাদের এটা হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রোটা কি? সাই শেষে করে এই দিকে উঠলো। তৃতীয়টা, চতুর্থটা। ওকে ডান। তাহলে আইসিটির দেখেন এবার মনে, মনে দেখেন আইসিটির ডানে আছে ৬৫। তাহলে আইসিটির নিচে হবে ৬৫। কিন্তু দেখেন এই যে মার্কসের যে ঘর, মার্কসের ঘর যেটা আছে, মার্কসের যে ঘর সেটাকে কিন্তু আল্টিমেটলি আমরা ৩ টা ভাগ করতেছি। মার্কসের ঘরটাকে আমরা কয়টা ভাগ করতেছি? ৩ টা। ওকে। মার্কসের ঘরকে কয়টা ভাগ করতেছি? ৩ টা ভাগ করতেছি। তাহলে এই মার্কসের ঘরে এই দেখেন উপরে ৩ টা কিন্তু অলরেডি আপনি ভাগ করে রাখছেন। ১ ভাগ, ২ ভাগ, এই হচ্ছে সেই ৩ ভাগ। তাহলে প্রথম ভাগের আছে কত? ৬৫ দিয়ে দিলাম ৬৫। ৬৫ নিচে আছে ৭৫। নিচে থাকলে কই দিতে হয়? ডানে। ৬৫ ডানে কত? ৭৫। ৭৫ এর ডানে আছে কত? ৮৫। নিচে, নিচে থাকলে কই দিতে হয়? ডানে। ডানে কত? ৮৫। আর এইখানে যেগুলো লিখছি এগুলো তার লাগতেছেই না।
এটা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এটা বুঝতে পারলেন কিনা। কঠিন না, সহজ, বাট মনে হইতে পারে আরে ভাইয়া এগুলো কি যে বুঝাইলো, বুজুং বাজুং দিল নাকি? বুজুং বাজুং না, একদম সহজ জিনিসই বুঝাইছি। ঠিক আছে? এবার আপনি নিজে এবার খেয়াল করেন, দেখেন আল্টিমেটলি এবার এখানে আমাদের ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। ৫টা হয়ে গেছে রো। কলামের কথা চিন্তা করলে ১, ২, ৩, ৪। ৫টা রো, ৪টা কি হয়ে গেছে? কলাম হয়ে গেছে। তাহলে এই যে এখন একটা নতুন একটা টেবিল পাইলেন না? বলবে এটারই কি করতে বলছে? HTML কোড লিখতে বলছে। এটারই কি করতে বলছে বলেন তো? এটা HTML কোড আপনারা কি করবেন? লিখবেন। ঠিক আছে? এই হচ্ছে কথা। বলেন বুঝতে পারলেন কিনা? এখন যদি এই প্রশ্নটাকে যদি আমরা একটু এরকম করে দেই, তাহলে ১ম হচ্ছে নেম, সাবজেক্ট। এটা একটা শর্টকাট টেকনিক আরেকটা হইতে পারে। সেটা হচ্ছে আপনারা এই যে কোয়েশ্চেনটা থাকবে না আপনাদের, সেই কোয়েশ্চেনটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিবেন নাকি এটা দিবেন? এটা যদি আপনি এদিকে দেন, এই কোয়েশ্চেনটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে ১ম এ নেম, নেমের পর সাবজেক্ট। আচ্ছা, হ্যাঁ। আপনি যদি 90 ডিগ্রি যদি রোটেট করেন তাহলে দেখবেন হচ্ছে এটা মনে হয় আপনার এরকম একটা জিনিস কিছু একটা হয়ে যায়। জাস্ট এটাতে যদি একটু করে রোটেট করেন, দেখেন তো এই জিনিসটাকে একটু এরকম যদি করি, কি মনে হয়? হয় না? এই জিনিসটাকে যদি একটু রোটেট করে দিই, মানে একবার যদি রোটেট করে দিই দেখেন তাহলে ১ম এ নেম, তারপরে মানে এই দিক থেকে তারপর সাবজেক্ট থাকবে, মার্কস থাকবে। দেন এগুলো কিন্তু আসে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি ঘড়ি কাঁটার একদিকে যদি একবার রোটেট করেন, তাহলে দেখবেন এরকম একটা টেবিলের মতো কিন্তু চলে আসে। তো এই হচ্ছে কথাবার্তা। তো আমরা জাস্ট আপনাদের একদম যে বেসিক যে নিয়মটা আছে আমি সেই নিয়মটাই দেখাই দিলাম। আপনারা আরো অনেক হালকা পাতলা নিয়ম অনেক থাকতেই পারে স্বাভাবিক। এগুলো চাইলেও ফলো করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমি যেই নিয়মটা শিখছি সেটাই বললাম আরকি। ঠিক আছে? এবার আসি এটা। আরেকটা কোয়েশ্চেন আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কোন একটা কলেজের শীর্ষস্থানীয় একটা কলেজে আসছিল। তো এটা আমি দেখাই দিচ্ছি। দেন আপনাদের জন্য কি কোনো কিছু রাখছি? আপনারা হচ্ছে এইটা একটু করে ট্রাই করবেন। আর এটা করা দরকার নাই। এটা হচ্ছে এমনি জাস্ট আমার মন গড়া। এটাই হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। ওকে? আচ্ছা, এবার আমি আসি এটা। এটা জাস্ট আপনাদের একটু করে দেখাই দিই। এটা আমাদের কিভাবে করতে হবে সেটা একটু করে দেখাই। এবার যদি এটাতে দেখেন, এটাতে সারি কয়টা, কলাম কয়টা? সারি আগে গুনি। তাহলে সারি হচ্ছে ১, ২, ৩, ৪, ৫। ৫ টা সারি। আর কলাম কয়টা? ১, ২, ৩, ৪। 5/4। তাহলে আমরা বলতে পারি ৫ টা সারি, ৪ টা কলাম। সারি ৫ টা, কলাম ৪ টা। তাহলে আমরা কি করব? এখন নতুন যে টেবিলটা তৈরি করব, সেখানে সারি হয়ে যাবে ৪ টা, কলাম হয়ে যাবে কয়টা? ৫ টা। সারি হয়ে যাবে কয়টা আবার? ৪ টা। কিন্তু কলাম থাকবে কয়টা? ৫ টা। মনে করলেন একটু বড় হবে। ডান। আসি। তো ১ম এ দেখেন টেবিল। টেবিল কথাটা কি করছে? ১, ২, ৩, ৪। ৪ টা কলাম নিয়ে নিছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন এই টেবিলটা ডিরেক্ট, ডিরেক্ট এখানে চলে আসবে। তাহলে ও যেহেতু ডান দিকে নিছে, তাহলে আপনি মনে, মনে তাকে কি দিবেন? তাকে আপনি মনে করেন এখানে ৪ টা ঘর করে দিই। ১, ২, ৩, ৪। এই ৪ টা ঘর। ১, ২, ৪। ওকে? ১ম সারি, ১ম কলামে কনভার্ট করে ফেললেন, একদম ইজি। এবার আসি দেখেন। টেবিলের নিচে, নিচে আছে গ্রুপ। তাহলে নিচে থাকলে কই দিতে হয়? ডানে। টেবিলের ডানে আপনি কাকে দিবেন? গ্রুপকে দিবেন। গ্রুপ। ওকে, এবার দেখেন। গ্রুপের ডানে হচ্ছে সেকশন। ডানে, ডানে থাকলে কই দিতে হবে? নিচে দিতে হবে। তাহলে আপনার এই যে কিছুক্ষণ আগে বললাম, এই হচ্ছে একটা লাইন গেল। তাহলে এই গ্রুপের নিচে এবার কি আসবে? সেকশন আছে। তাহলে সেকশন দিব। এবার দেখেন সেকশনের ডানে মেল, ডানে ফিমেল। তাহলে সেকশনের নিচে মেল, তারপরে ফিমেল। তাহলে আল্টিমেটলি এই যে ঘরটা কিছুক্ষণ আগে বললাম, এখানে যে ৪ টা ঘর করলেন আপনি, এই ৪ টা ঘরে ৪ টা জিনিসকে এবার কি করে দেন? বসায় দেন জাস্ট। ওকে ডান। তাহলে এই একটা থেকে, একটাতে হচ্ছে আমাদের মেল, আরেকটা থেকে, আরেকটা হচ্ছে আমাদের ফিমেল। আর এই কোশ্চেনটা এটা না। দেখেন বুঝলেন? তাহলে ১ম হচ্ছে টেবিলের নিচে আছে গ্রুপ, তাহলে নিচে থাকলে কই দিতে? ডানে। টেবিলের ডানে দিলাম গ্রুপ।
গ্রুপের ডানে সেকশন, নিচে সেকশন, সেকশনের ডানে মেল, সেকশনের নিচে মেল, মেলের নিচে ফিমেল, আচ্ছা মেলের ডানে ফিমেল, মেলের নিচে ফিমেল। তো দেখেন দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে হয়ে গেল। আচ্ছা এবার আসি এটা, গ্রুপের নিচে কে? সায়েন্স। গ্রুপের নিচে কে? সায়েন্স। তাহলে গ্রুপের নিচে, নিচে হলে কই দিতে হবে? ডানে, গ্রুপের ডানে দিতে হবে। আচ্ছা এই সায়েন্স ঘরটা কি করছে দেখেন, নিচে নিচে দুইটা ঘর নিছে, তাহলে ও কি করতে হবে? ডানে দুইটা ঘর দিতে হবে, নিচে দুইটা নিলে ডানে দুইটা দিব, তাহলে কে? সায়েন্স। তাহলে এই সায়েন্স, এই যে সায়েন্স লেখাটা, তাহলে ও কি করবে? এই মনে করেন মনে মনে সে কি করে নিলেন, এই দুইটা ঘর তাকে কি করলেন? দিয়ে দিলেন। ঠিক আছে, মনে মনে তাকে কি করলেন? আপনি দুইটা ঘর দিয়ে দিলেন। এই হচ্ছে সেই দুইটা ঘর, একটা ঘর হচ্ছে এখানে, একটা ঘর হচ্ছে এখানে। তাহলে আলটিমেটলি আপনি চাইলে এখনই এরকম একটা দাগ দিতে পারেন। আমি হয়তো দাগটা দিলাম না, আপনি জাস্ট মনে মনে রাখলাম। আচ্ছা দেখেন, এবার আমরা সায়েন্স থেকে কই যাব? এ তে যাবো আগে। এই এ, সায়েন্স থেকে আগে কই যাব? সায়েন্স থেকে আগে আগে যাবো হচ্ছে এ তে। চলেন, সায়েন্স থেকে এ, সায়েন্সের ডানে আছে, ডানে থাকলে কই দিতে হয়? নিচে, তো নিচে দিতে হবে এ কে। তাহলে এই একটা ঘরের মধ্যে একটাতে বসে যাবে এ, সায়েন্সের একটা ঘরে থেকে বসে যাবে এ, বসে যাবে। দেখেন এবার এর ডানে কত? 150, ডানে, ডানে থাকলে কই দিতে হবে? নিচে। 150 ডানে কত? 120। তাহলে এই যে ঘরটা ছিল, এই ঘরটাকে আপনি কি করে দেন? সেম ভাবে, সেম ভাবে। তাহলে এবার এর নিচে, এর নিচে কে? বি। নিচে থাকলে কই দিতে? ডানে, এর ডানে হচ্ছে বি। বি এর ডানে 200, বি এর নিচে 200, 200 ডানে 200, 200 নিচে 200। কাজ শেষ। সাই করে ডান। আচ্ছা এবার দেখেন টোটাল, এই যে টোটালটা আছে ও কি করছে? 1 2 3 4, চারটা ঘরকে একত্র করছে, চারটা ঘর নিছে। তাহলে আলটিমেটলি আপনার এইখানে যে জিনিসটা আছে আর কি, এই জিনিসটাকে একটু জাস্ট একটু মুছে দিই। হোক। এখানে জাস্ট লেখাটা কি? টোটাল 600 এত লিখে দেন। টোটাল 600। শেষ। এবার আপনি দেখেন আপনার টেবিলটা হয়েছে কিনা। চারটা সারি হয়ে যাবে দেখেন, 1 2 3 4, চারটা সারি। কলাম কয়টা হয়ে যাবে তখন? 5টা। 1 2 3 4 5, 5টা কলাম। তো দেখেন সারিকে কলাম, কলামকে সারিতে কনভার্ট করে আমরা এই নতুন একটা টেবিল পাইলাম। তাহলে এই টেবিলের এবার কি করতে হবে? এইচটিএমএল কোড লিখতে হবে, নিজেরাই করবেন। ঠিক আছে? তো ভাইয়া হচ্ছে সহজ থেকে শুরু করে একদম কঠিন পর্যন্ত যা যা দরকার ছিল তার সবগুলাই কি করলাম? আপনাদের দেখিয়ে দিলাম। ওকে? তাহলে শেষ আমাদের টেবিল সম্পর্কে সকল কিছু শেষ। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান ভাইয়া যে টেবিলগুলা বুঝে গেল কিনা? টেবিলের কনসেপ্ট আর কিছু নাই। ভাইয়া যা যা পড়াইছি টেবিল থেকে, যতগুলা কোশ্চেন সলভ করেছি এর বাহিরে ইনশাল্লাহ আর কোথাও আসবে না। আপনি টেস্ট পেপারটাও খুলে দেখেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, এর বাহিরে কিছু নাই। ঠিক আছে? যা করানো হয়েছে ইনাফ, মোর দেন ইনাফ। আর এটা হচ্ছে আপনারা এইচডব্লিউ থাকবে, করে নিবেন। এবার আসি হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আরেকটা কি করব? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, যেকোনো একটা সেলের কালার চেঞ্জ করব, বা টেক্সটের কালার করব। ঠিক আছে? যা ইচ্ছা তা। এবার এখানে আমরা কি করতে পারি বলেন তো? এইবার এখানে আমাদের যা ইচ্ছা তা, সেটা আমরা কি করব? কনভার্ট করব। ঠিক আছে? তাহলে চলেন আমরা এবার কি করে ফেলি? এই জিনিসটা একটু করে শিখে ফেলি। একটা টেবিলের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, একটা সেলের কালার কিভাবে, সেলটা অনেক বেশি কোথায় আসে বলেন তো? সেলের যে কনসেপ্ট এটা কিন্তু এমসিকিউ তে আসে। সিকিউ তে আসে না, বাট কোথায় আসে? এমসিকিউ তে আসে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা
নাকি লিখতে থাকি। তো প্রথমে হচ্ছে আমাদের এই স্লাইডটা কিসের জন্য ভাইয়া? কার জন্য ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে পরীক্ষায় যেটা বেশি আসছে এটা আসছে। ঠিক আছে? এটাই আসছে। আর আসে নাই। আর কোনো কিছু আসে নাই মোটামুটি আমার জানা মতে এটা আসছে এমসিকিউতে। তো আপনারা এই স্লাইড যেটা পড়তেছেন এখন একটু করে লিখে রাখবেন এটা কার জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউতে আসবে। যেকোনো একটা। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার করতে বলবে বা ইয়া কালার করতে বলবে। এই জিনিসগুলো কি করতে বলবে? কালার করতে বলবে। ওকে? আচ্ছা। তো আমরা প্রথমেই আসি। আগের মতো আমরা তো জানি আমাদের সবার আগে কি দিতে হয়? ডক টাইপ এইচটিএমএল। তাহলে আপনি দিয়ে দেন ডক টাইপ এইচটিএমএল ডট দিয়ে দিলাম। দেন আবার এইচটিএমএল দিতে হয়। ওকে এইচটিএমএল দিয়ে দিলাম। দেন কি করতে হবে? একটা হেড আপনি দিয়ে দেন হেড সেকশন। হেড সেকশনটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। দেন একটা থাকবে হচ্ছে বডি। ওকে দিয়ে দিলাম বডি। বডিতে যা থাকবে তাই শো করবে। আমি দেখতে পাচ্ছি একটা টেবিল তৈরি করে রাখছি। তাহলে যেহেতু একটা টেবিল তৈরি করছি, তাহলে আমি ডিরেক্ট টেবিল ট্যাগটা ইউজ করব। ঠিক আছে? টেবিল ট্যাগটা কি করলাম? ইউজ করলাম। তাহলে টেবিল বস্তুর সাথে দুইটা জিনিস দিতে, একটা হচ্ছে বর্ডার। বর্ডারের জন্য কত দিতে বলছিলাম? বলছিলাম আপনাদের ওয়ান দিতে। আরেকটা হচ্ছে কি? বর্ডারের পর একটা বলছিলাম সেল স্পেসিং। সেলগুলোর মাঝে কোনো স্পেস নাই। তাহলে সেল স্পেসিং। সেল স্পেসিং কত? সেল স্পেসিং হচ্ছে 0 দিয়ে দিলাম। ওকে? আপনাকে যদি কখনো বলে একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবেন আপনি? চেঞ্জ করবেন। ঠিক আছে? কিসের? একটা ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করবেন। তখন আপনি কোথায় ইয়া করবেন? জাস্ট এইখানে দিয়ে দিবেন। এইখানে। আমি একটু করে অন্য কালার দিয়ে দেখাই। ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে বলে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন কি? বিজি কালার। বিজি কালার ইকুয়াল টু সাপোজ আপনাকে বলছে আপনি যে টেবিলটা দিয়ে কথা বলতেছেন এই টেবিলের যে কালারটা সেটা কি থাকবে? এটা থাকবে হচ্ছে গ্রিন। আপনি দিয়ে দিবেন গ্রিন। ঠিক আছে? তাহলে এই জাস্ট এই পোরশনটুকু এই যে পোরশনটুকু আছে এইখানে এখানে এটা আপনি যদি এটা লিখেন তাহলে এটা লেখার ফলে কি হবে? আপনার ব্যাকগ্রাউন্ড আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে টেবিলের তাহলে সেই যে ব্যাকগ্রাউন্ড ওকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে টেবিলের সেই ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সবুজ। বুঝা গেছে? অর্থাৎ পুরা ব্যাকগ্রাউন্ড আবার এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? কালো। তাহলে আপনি যদি চান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে বলতো? সবুজ হয়ে যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সবুজ হবে। আচ্ছা। তাহলে আমরা প্রথমেই এটা কি করব? প্রথমে হচ্ছে আমরা প্রথমে কি করব? প্রথমে একটা রো নিয়ে কাজ করব। এটা রো শুরু করার জন্য টিআর দিয়ে শুরু করতে হয় দিলাম। প্রথমে হচ্ছে আমাদের প্রথমটা একটু করে চিন্তা করে আবার ব্যাকগ্রাউন্ডটা মনে করেন বড় একদম প্রথমে ছিল সবগুলো সবুজ। কিন্তু এখানে দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে? এই সেলের একটা সেলের কালার কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে না? হলুদ হয়ে গেছে না? সেলের কালারটা কি হয়ে গেছে বলুন তো? হলুদ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? যে টিডিটা আছে টিডিটা দিলাম। কিন্তু সেলের কালার না হলুদ হয়ে গেছে। সেলের কালার হলুদ হয়ে গেছে। তাহলে এই সেলের কালার তাহলে এই টিডির ভিতরে আমাদের বিজি কালারটা দিতে হবে। এই COLOR এই বিজি কালার কি হয়ে গেছে? ইয়েলো। তাহলে আপনি কি দিবেন? ইয়েলো যেটা আছে সেটা দিবেন। দেন কি লেখা আছে? এ লিখা। তাহলে এ লিখবেন। দেন কি দিবেন? স্ল্যাশ কত? 30। ঠিক আছে? আচ্ছা আমি এই যেগুলা হচ্ছে সেগুলো হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে লিখে দিই যাতে আপনাদের একটু ভালো মতো ফোকাসে থাকে। তাহলে এখানে কি দিব আমরা? এইখানে এবার দিব হচ্ছে বিজি কালার। বিজি কালার কি? বিজি কালার হচ্ছে ইয়েলো। আলটিমেটলি এইটা দেওয়ার ফলে এই টেবিলের যে বিজি কালার ইয়েলোটা আছে এইটা এই বন্ধুটাকে দেওয়ার ফলে আপনার যে সেলের কালারটা আছে সেল জাস্ট খালি সেলই লিখি আমাদের যে সেলটা আছে সেই সেলটা কি হবে? হলুদ। বুঝে গেছে? জাস্ট যে সেলটা আছে এই সেলটা কি হয়ে গেছে? এই সেলটা হচ্ছে হলুদ হয়ে যাবে। ওকে? এই সেলটা কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। সাপোজ মনে করেন আপনাদের যে একটু বুঝার সুবিধার জন্য আপনাদের একটু বুঝার সুবিধার জন্য এইখানে যে সেলটা আছে না? এই সেলটা হচ্ছে সবুজই আছে। এই পুরোটা না সবুজ ছিল? মনে করেন এটা সবুজই আছে। জাস্ট একটু আপনাদের বুঝার সুবিধার্থে।
এই সবুজের ভিতরে এবার আমি এটা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে কি দিলাম, এই রেড দিয়ে দিছি। ফন্টটা কি দিছি এবার, ফন্টটা দিছি এবার রেড। ওকে, আমার তো এমনি ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে সবুজই আছে। ওকে আছে, তাহলে এবার নতুন একটা টিডি দেওয়ার কথা। ওকে দেন, টিডি দিলাম। ব্যাকগ্রাউন্ড তো গ্রিন, এটার কারণে গ্রিন হয়েছে, কোনো প্যারা নাই। ওকে ডান। এবার যদি একটু করে খেয়াল করেন, আলটিমেটলি আমাদের যে ফন্ট গুলা ছিল, কোন একটা ফন্টে ছিল, কিন্তু এখন এটা কি হয়ে গেছে, রেড। এখন কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। ঠিক আছে, মনে করেন এই ইটা হচ্ছে এমনি সবগুলা কালো। আলটিমেটলি আমাদের সবগুলা ফন্টই কালোই ছিল, ডিফল্ট আকারে ফন্ট কালোই ছিল এটার জন্য। ঠিক আছে, বাট এখন এখানে দেখতে পাচ্ছি লাল। এখন ফন্টের কালার কি চেঞ্জ হয়ে গেল না, লাল। ফন্টের কালার কি হয়ে গেছে, লাল। তাহলে ফন্ট যেহেতু কি হয়েছে ভাইয়া, লাল হয়েছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। টিডি দেওয়ার, টিডিটা আমরা কি করে দিছি, দিয়ে দিছি। তাহলে এইবার হচ্ছে আমরা নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা কি, ফন্ট। ফন্ট, ফন্টের সাথে কি দিতে হয়, একটা কালার। ফন্ট অ্যাট্রিবিউট ছিল কিন্তু আমাদের, ফন্ট অ্যাট্রিবিউটের কালার। তাহলে এইটা কি কালার, এটা হচ্ছে আমরা দিব রেড কালার। ওকে দিয়ে দিলাম রেড কালার। দেন এইটার ভিতরে কি লিখছি, কাকে লিখছি ভাইয়া, বি কে লিখছি। তাহলে এইখানে আপনি কি দেন, বি দিয়ে টিডিটাকে কি করে দেন, জাস্ট ক্লোজ করে দেন। ওকে, দেন এইখানে যে রোর কাজ শেষ, টিআর দিয়ে শুরু করলেন, আপনি এবার কি করলেন, টিআরটারে ক্লোজ করে দিলেন। তাহলে আলটিমেটলি যখন আপনি এইটা দিবেন, যখন আপনি এইটা যখন দিলেন, এইটা ছোট করে দিই, হ্যাঁ, যখন আপনি এবার এটা যখন দিলেন, তখন কি হইলো, এইটা দেওয়ার ফলে কি হইলো, এইটা দেওয়ার ফলে আপনার যে ফন্টটা আছে, ফন্ট, ঠিক আছে, আপনার যে ফন্টটা আছে, সেই ফন্টটা কি হয়ে গেল, লাল 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 লাল। ঠিক আছে, রক্তর মতো কি হয়ে গেছে বলেন তো, আমাদের যে ফন্ট, সেই ফন্টটা লাল হয়ে গেছে। ওকে, দেখেন বুঝতে পারলেন কিনা, এতটুকু পর্যন্ত বুঝতে পারলেন কিনা, এটা একটু সবার আগে কমেন্ট সেকশনে আপনারা জানান। দেখেন আস্তে আস্তে যাচ্ছি, বেশি দ্রুত যাচ্ছি না, বেশি স্পিডও যাচ্ছি না, একদম আস্তে 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 কি করতেছি, আমরা যাচ্ছি। ঠিক আছে তো ক্লাসের, তাহলে আমরা একটা জিনিসে অনেক কিছু দেখলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সবুজ করতে চাই, বা ব্যাকগ্রাউন্ড কালার যাই বলুক না কেন, তাহলে আমরা এই টেবিল টেকের মধ্যে দিয়ে দিব। সাপোজ যদি কোনো একটা সেলের কালার যদি চেঞ্জ করতে বলে, তাহলে সেই সেল যেখানে লিখতেছি সেই সেলের মধ্যে বিজি কালারটা দিব। আর যদি কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করতে বলে, তাহলে টিডিটা টিডির মতোই থাকবে। দেন আমরা একটা ফন্ট নামে একটা এক্সট্রা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। দেন যেটা সেটা, এবার এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস করব। এবার আমরা কি করব, আরেকটা জিনিস করব, সেটা কি দেখেন তো। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে সবুজ, কিন্তু এইটার যে ব্যাকগ্রাউন্ড, মানে এই যে রো রো, পুরা রো, আমরা একটা সেল করছি, আমরা একটা পুরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এবার দেখেন একটা রো, জাস্ট একটা রো, একটা রোর কালার কি, একটা রোর কালারটা হচ্ছে আমাদের ব্লু। ঠিক আছে, একটা রোর কালার ব্লু। তাহলে আমাদের এবার আমরা কি করব, রো এর কালারটাই চেঞ্জ করে দিব, রো এর কালার। রো এর কালার চেঞ্জ করার জন্য তাহলে কি দিয়ে শুরু করতে হবে, টিআর। এই রোটার আপনি জাস্ট এইখানে লিখে দিবেন, টিআর এর এবার হইতেছে বিজি কালার। এই বিজি কালারটা কি হবে ভাইয়া, এই টিআর এর বিজি কালারটা হবে ব্লু। এই টিআর এর বিজি কালারটা কি হবে, ব্লু হবে। ঠিক আছে, এই টিআর এর বিজি কালারটা কি হবে, ব্লু হবে। তারপরে আপনাদের যেমন ইচ্ছা, যেমন যা লিখতেন এখন তাই লিখেন। তাহলে এবার লিখেন এই সে আগের মতো টিডি, টিডি, টিডি দিয়ে কি করতে হবে, সি লিখতে হবে, সি দিয়ে স্ল্যাশ করতে দিতে হবে, স্ল্যাশ হচ্ছে আমাদের টিডি দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি আছেন এখানে আশেপাশে, আমি না হলে আসতেছি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি ক্লাস শেষ করে আমি যাচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লাস নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, টিডি দিয়ে সি দেওয়ার কথা, সি দিলাম। দেন আবার আরেকটা, সে আগের মতো টিডি দিয়ে, এবার সি এর পর কত হবে, ডি, ডি দিয়ে স্ল্যাশ টিডি। টিআরটা শুরু করছিলাম,
টিয়ারটাকে ক্লোজ করে দিলাম। দেন এবার আবার নতুন করে আবার কি করতে হবে, এটা একটু করে পরে দিচ্ছি, আজানও দিয়ে দিচ্ছে আমাদের মোটামুটি শেষের দিকেই এই জিনিসটা। তাহলে এইটার কাজ কি, এটার কাজটা হচ্ছে আমাদের যে রোটা আছে সেই রোটা কি হয়ে গেল, রো হয়ে গেছে নীল। ওকে, দেন এটার পরে হচ্ছে আমরা এগুলো লিখবো আবার নতুন একটা টিয়ার দিয়ে শুরু করলাম, টিডি যেটা হচ্ছে আমাদের ই, বডিতে কিছু নাই। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশন জানাও যে এটা বুঝতে পারলা কিনা। ভাই একদম ইজি, 4টা জিনিস শিখছি, 4টা এমসিকিউ। ব্যাকগ্রাউন্ড, সেল সবচেয়ে বেশি আসে, এই সেলটাই বেশি আসছে, ফন্ট কালার, রো কালার, যাই বলুক আমরা কি করে ফেললাম, ডান করে ফেললাম। আমাদের আজকে আর কি কিছু ছিল, আচ্ছা একটা লেখা অনবরত, এটা জাস্ট একটু করে বলে দিই। সাপোজ এটা করার জন্য কি করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। ওকে, সো আমাদের যদি
পুরোটা আবার একটু বুঝাবো? আচ্ছা, আসতেছি। ওকে। তো আমাদের ১ম এ সাপোজ যদি কখনো বলে যে মেইন চার্টটা সেটাই বলতেছি। আমাদের যদি কখনো বলে একটা টেবিলের ব্যাকগ্রাউন্ডটা সবুজ করতে হবে। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা কি আছে? কালো। তো ব্যাকগ্রাউন্ড যদি কালো করতে বলে, সাপোজ একটা তুমি টেবিল তৈরি করছো, সেই টেবিলে বলছে ব্যাকগ্রাউন্ডটা কালো। তাহলে তুমি চাইলে টেবিলের ভিতর যে অ্যাট্রিবিউটটা আছে এখানে হচ্ছে বিজি কালার। তোমার যেই কালারটা করতে বলবে সেটা দিবা। এবার সেইটাই তোমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে টেবিলের। ১ম কথা গেল। সাপোজ তোমাকে বলল, যেমন আমার এখানে এই পুরা টেবিলের আমি বিজি কালার কি দিছি? গ্রিন। তার মানে আমার এই যে টেবিলটা আছে এটা একটা গ্রিন কালারের টেবিল হওয়ার কথা। কিন্তু আমি দেখতে পাচ্ছি ১ম এ আমার হয়ে গেছে সেলটা, এই সেলটা কি হয়ে গেছে? একটা হলুদ হয়ে গেছে। তাহলে এই সেল, একটা সেল যদি হলুদ করতে হয়, তাহলে আমরা যেই সেলটা লিখবো, সেই সেল লেখার সময় তার সাথে একটা বেজি কালার দিয়ে দিব। যেহেতু হলুদ হইছে তাই হলো। তারপর আমি দেখতে পাইলাম এটা তো ব্যাকগ্রাউন্ডে গ্রিনই আছে, কিন্তু টেক্সট হয়ে গেছে হচ্ছে রেড, লাল। তাহলে টেক্সট যদি চেঞ্জ করতে হয়, তাহলে এখন আমি যেই সেলের টেক্সট চেঞ্জ করব, তাহলে টিডি ফন্টের সাথে কালার দিলে ফন্ট চেঞ্জ করার জন্য আমরা ফন্ট কালার ইউজ করি। রেড যেহেতু আছে রেড। দেন আমরা দেখতে পাচ্ছি, আমি তো জানি আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে পুরা রোটা কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। তাহলে পুরা রোটা যেহেতু নীল, তাহলে আমরা এই টিআর বিজি কালার ব্লু। তাহলে একটা রো যদি কালার করতে চাও পুরাটা রোটা, তাহলে আমাদের এটা ইউজ করতে হবে। তাহলে আমরা দেখো একটা সেল কিভাবে কালার করতে হয়, একটা টেক্সট কিভাবে কালার করতে হয়, একটা রো কিভাবে কালার করতে হয়, একটা ফুল টেবিলের কিভাবে কালার করতে হয়, সবকিছুই কি করলাম? একটা জিনিসের মধ্যে দেখে ফেললাম। ওকে? আচ্ছা, এবার হচ্ছে একটা লেখা অনবরত ডান দিক থেকে বাম দিকে আনবে। ডান দিক থেকে বাম দিকে আনবে। ওই আমরা টিভি নিউজ দেখি না? দেখবা অনবরত ডান থেকে বাম দিকে যাচ্ছে। তাহলে এইটা করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? মার্কিউ ট্যাগ। তুমি চাইলে মনে রাখতে পারো এই জিনিসটা। মার্কিউ ট্যাগের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি। তার নাম হচ্ছে ডিরেকশন। ডিরেকশন লেফট দেওয়া মানে হচ্ছে তোমার ডান দিক থেকে লেখাগুলো কোন দিকে আসবে? বাম দিকে আসবে। তুমি যদি কিছু না দাও, তাও দেখা যায় ডিফল্ট আকারে এটাই শো করে। ওকে? দেন হচ্ছে যদি রাইট দাও, তাহলে বাম থেকে ডানে। আপ দিলে নিচ থেকে উপর, ডাউন দিলে উপর থেকে নিচে কি হবে? লেখাগুলা শো করবে। তো এটা হচ্ছে জিনিস। আর লাস্ট আমরা আরেকটা টপিক নিয়ে এখানে একটু কথাবার্তা বলা আছে, যেটা হচ্ছে HTML কালারস, যেটা MCQ তে মাঝে মধ্যেই আসে। আমি এখানে একটু অন্যরকম ভাবে সাজায় রাখছি। তুমি একটু করে পড়ে দেখিও, তাহলেই হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। যদিওবা চিন্তা করছিলাম আমাদের এই টাইপ 11 টা আজকে একটু করে আপনাদের দেখাই দিব। বাট আজকে আর দেখাই দিচ্ছি না, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিছে, অনেকে নামাজ কালাম পড়বে। সো তোমরা নামাজ কালাম পড়তে পারো। আর ভাইয়ার জন্য হচ্ছে অবশ্যই একটু দোয়া করবা। ভাইয়াও একটু কয়েকদিন ধরে অসুস্থ হয়ে, বলতে গেলে জ্বর, সর্দি, কথাবার্তা শুনেই বুঝতে পারতেছো এখনো হচ্ছে সর্দির একটা আমেজ আছে আরকি। ঠিক আছে? আর তোমাদের একটা ছোট্ট একটা করে অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে আমাদের আগামী, আজকে তো হচ্ছে শনিবার। সোমবারের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আমাদের হবে না। সোমবারে হচ্ছে ভাইয়া তোমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। ঠিক আছে? এই অধ্যায়ে আর কিছু নাই। ওই ১১ নাম্বার একটা টপিক বললাম, ওয়েবসাইট পাবলিশিং। আর তোমাদের আমি এক্সট্রা করে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? স্ট্যাটিককে ডায়নামিকে পরিণত করার সময় আমরা একটা ফর্মও তৈরি করতে পারি। সেই ফর্মটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা একটু করে শিখাই দিব। তো সেই ক্লাসটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ বুধবারে নিব। ঠিক আছে ভাইয়া? যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ বুধবারে নিব। বাট আগামী শনিবার তোমাদের হচ্ছে ভাই একটা এমসিকিউ ওয়ান শট যে ক্লাসটা আছে, সেই এমসিকিউ ওয়ান শট ক্লাসটা দিয়ে দিব। তোমরা সেই এমসিকিউ ওয়ান শট ক্লাসটা দেখে নিও। একদম কমপ্যাক্ট ওয়ে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। দেখবা আমরা কিন্তু সংখ্যা পদ্ধতিতে দিয়ে দিছি, ডিজিটাল ডিভাইসে দিছি। আমরা HTML এ ইনশাআল্লাহ তোমাদের এরকম একটা কমপ্যাক্ট ক্লাস কি করব? দিয়ে দিব। ঠিক আছে? আর দেন হচ্ছে আমরা বুধবারে কি করব? আমাদের লাস্ট যে ক্লাসটা আছে সেটা করে দেন নেক্সট শনিবারেই আমরা হচ্ছে সিকিউ ওয়ান শট করে আমাদের অধ্যায়টাকে কি করে দিব বলেন তো? খতম টাটা বলে দিব। মানে এই মাসের মধ্যেই আমরা কি করব ইনশাআল্লাহ এই অধ্যায়টাকে খতম করে দিতে পারবো। ওকে? দেন হচ্ছে আমরা একটু সহজ অধ্যায়গুলো শুরু করতে পারি। আবার একটু কঠিন পঞ্চম অধ্যায় কি করতে পারি? শুরু করতে পারি। সেটা হচ্ছে কোনো ব্যাপার না। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পারছো। ইনশাআল্লাহ যা পড়ানো হয়েছে সেগুলো ভালোমতো প্র্যাকটিস করো। দেখবে এখান থেকে তুমি যত সিকিউ আছে, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যত সিকিউ আছে, এখন দেখবা তুমি নিজে পারতেছো। ঠিক আছে? ফর্ম ছাড়াও এই যে ৬ টা ক্লাস, সেই ৬ টা ক্লাস করলেই এনাফ। ওকে? তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।